নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে জানাই শুভ রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। রাখি বন্ধনের দিন কিছু স্পেশাল রেসিপি না বানালে কি চলে? তো এই স্পেশাল দিনে এইভাবে আমার মতো ইউনিক রেসিপি বানিয়ে পরিবারের সবার মন জয় করুন। তো চলুন দেখে নিই চটপট এই ইউনিক রেসিপিটি। তো প্রথমেই আমি এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। তো সেদ্ধ আলুগুলোকে খুব ভালোভাবে প্রথমে আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 4 চামচ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ছানা। এরপর সবকিছু খুব ভালোভাবে আবার মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ধনেপাতা কুচি। সাথে সাথে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পনিরের কিউব। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর লাল লঙ্কার গুঁড়ো। এরপর পনিরগুলোকে একটুখানি মাখিয়ে নেব। এরপর আলু আর ছানা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে অংশ নিয়ে আমি একটা গোল বাটির মতন বানিয়ে নেব। এরপর এতে একটা পনিরের টুকরো দিয়ে আমি পুরোটাকে মুড়ে দেব। এইভাবে সেম প্রসেসে আমি পনির স্টাফড আলুর বলস বানিয়ে নেব। এরপর এক একটা পনির স্টাফড আলুর বলগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে এক একটা করে বল আমি খুব ভালোভাবে ভেজে নেব। বলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি টমেটো, কাজু, কিশমিশ আর চারমগজ। পেস্ট রেডি। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এরপর যে আমি বলসগুলো ভেজে রেখেছিলাম যে তেলে, তার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না চারদিক থেকে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে।
আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, খুবই অল্প পরিমাণে। আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম মশলা ধোয়া জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ মিষ্টি দই। এটা অপশনাল, আপনারা এটা ইউজ করতেও পারেন, না করতে পারেন। আবার এর জায়গায় আপনারা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, হাতে একটুখানি ক্রাশ করে নিয়ে। এটাও অপশনাল, আপনারা এটা ইউজ করতেও পারেন, না করতেও পারেন। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এরপরেতে দিয়ে দিচ্ছি যে পনির স্টাফড আলুর যে বলসগুলো ছিল ভেজে রাখা, সেগুলো আমি দিয়ে দিলাম এক একটা করে। পনির স্টাফড আলুর বলসগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে কুক করব, তাহলেই রেডি হয়ে যাবে এই ইউনিক রেসিপিটি। আর লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। রেডি হয়ে গেছে রাখির স্পেশাল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর রেসিপিটি বাড়িতে বানিয়ে সবার মন জয় করুন। ধন্যবাদ।